গুড ইভিনিং, কেমন আছেন সবাই? আশা করছি খুব খুব ভালো আছেন। এই ব্লগটা শনিবার সকাল 10টা থেকে শুরু করেছিলাম। একদিকে দুপুরে রান্নার জন্য ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে সবজিগুলো আমি গুছিয়ে নিয়েছি। সবজির মধ্যে করেছিলাম আলু পোস্ত আর করেছিলাম বিউলির ডাল। তো বিউলির ডালটা আমি ভেজে বাটি করে রেখেছিলাম, আর এদিকে আলুগুলো সুন্দর করে কেটে আর পোস্তটা বেটে রেখেছিলাম। ডালটা আমি ধুয়ে ভাজি না, মানে ভেজে তারপরে ধুয়ে নিই। আর ডালে সোমবার দেবো বলে একটু আদা আর কাঁচা লঙ্কা রেখেছিলাম। তারপরে ডালটাকে সুন্দর করে ধুয়ে প্রেশার কুকারে বসিয়ে দেবো ডালটাকে সোমবার দেওয়ার জন্য। এর মধ্যে মেয়ে ফোন করলো, মা আমি না বাড়িতে আসছি, আজকে স্যাটারডে আছে। আমরা আচ্ছা ঠিক আছে এসো। বলছে না এমনি তো আমার শরীরটা খুবই খারাপ লাগছে, মাইগ্রেনটা খুব বেড়েছে, তা তুমি কি একটু আসবে আধা রাস্তা আমাকে নিতে? বললাম ঠিক আছে নিয়ে যাবো, তুমি গাড়ি থেকে নামো, আমি যাচ্ছি আনতে। তো আমি যেখানে থাকি এখান থেকে ও যেখানে আসবে ও পর্যন্ত যেতে আমার প্রায় 7 থেকে 8 মিনিট সময় লাগবে স্কুটিতে। তাই আমি বললাম ঠিক আছে, তাহলে তাড়াহুড়ো করে রান্নাটা করে নিই, তারপর আমি ওকে আনতে যাব। তো এই যে একদিকে আমি আলু পোস্তটা বসিয়ে দিয়েছি আর একদিকে ডালটাকে বসিয়ে দিয়েছি। খুব তাড়াহুড়ো করে রান্না করছি, কারণ ও চলে আসবে, তারপর ও যদি রোদ আবার হেঁটে চলে আসে মাথা যন্ত্রণাটা আবার খুব বেশি বেড়ে যাবে। তো যাই হোক ডালটাও সিটি দিয়ে দিল, আর এইদিকে আলু পোস্তটা আমার প্রায় অনেকটা হয়ে গেছে। তো এই নিয়ে খুব তাড়াহুড়ো, খুব ব্যস্ততার মধ্যে আমি একটু রান্নাবান্নাই করছি। তারপরে আলু পোস্তটা আমার হয়ে গেল, আর এদিকে আমি ডালটা সোমবার দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। এর মধ্যে গিয়ে আমি আবার রেডিও হয়ে এলাম, কারণ ও যদি আমাকে ফোন করে তো আমার তখনই বেরিয়ে যেতে হবে। তো মাঝখানে ও আমাকে ফোন করলো, মা আমি অনেকটা চলে এসেছি। আমি ঠিক আছে তুমি আসতে থাকো, আমি ঠিক পৌঁছে যাব। তারপর দেখুন ডালটা কি সুন্দর গলে গেছে না, দারুণ হয়েছে। এবার আমি ডালটাকে সোমবার দেবো, একদম সিম্পলভাবেই ডালটাকে যেভাবে সবাই করে বিউলির ডাল ওইভাবেই করলাম। হয়তো অনেকে আরও অন্যভাবে করে, আমি একদম সাধারণভাবেই করলাম। একটু মৌরি, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিলাম, আর সাথে দিলাম একটু আদা বাটা। তো আদা বাটা দিলে দেখবে খুব চিটচিট করে, উপরে একটু লবণ দিয়ে দিলে আর ওই চিটচিটটা করবে না। তো যাই হোক আদা বাটা দিলে বিউলির ডালের কিন্তু একটা আলাদাই সেন্ট বেরোয়, আর এমনিতেই বিউলির ডালের একটা সুন্দর গন্ধ আছে, খেতে তো খুবই ভালো লাগে। এই গরমের সময় দেখবেন একটু বিউলির ডাল, পোস্ত, একটু উচ্ছে, এগুলো খেতে কিন্তু আমাদের খুব ভালোই লাগে। এখন তো হালকা হালকা গরম পড়ছে না দুপুরের দিকে, সকালে আর রাত্রের দিকে তো ঠান্ডা থাকেই, কিন্তু দুপুরের দিকে হালকা হালকা গরম আছে আমাদের এই দিকটায়। তো যাই হোক ডালটা আমার হয়ে গেল, আর ওদিকে আলু পোস্তটাও তো হয়ে গেছে। আমি একদম রেডি হয়ে গেছি ওকে আনতে যাব বলে। তো ছোট্ট করে শেয়ার করে দিলাম আজকে কি কি রান্না করলাম। বিউলির ডাল, আলু পোস্ত। আলু পোস্তটা দেখুন কি সুন্দর হয়েছে না, দেখতে দারুণ হয়েছিল, খেতেও কিন্তু খুব দারুণ টেস্ট হয়েছিল। আর ছিল উচ্ছে আর আলুর একটা ঝাল মতন। এটা দেখুন পুরো বাটা মশলা দিয়ে করা হয়েছে, জিরে ফোড়ন দিয়ে আর জিরে বাটা দিয়ে, কি দারুণ দেখতে হয়েছে না, খেতেও কিন্তু খুব ভালো হয়েছিল। আর এটা ছিল পেঁয়াজ, রসুন, একটু বেগুন, কালো জিরে ফোড়ন দিয়ে, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে করা ছিল। এটা প্রথম পাতে খেতে কিন্তু খুব ভালো হবে। তারপর এই যে দেখুন আমি বাজারে চলে এসেছি, কিন্তু ও এখনও এসে পৌঁছায়নি, মানে ওদের গাড়ি এখনও এসে পৌঁছায়নি। তাই আমি ভাবলাম কালকে মানে আজকে তো রবিবার, মানে কালকে স্যাটারডে ছিল, তো হ্যাঁ একটু চিকেনও নিয়ে নিই, কারণ আমি সকালবেলায় এসে বাজার করে তারপরে গিয়ে রান্না করব, অনেকটা দেরি হয়ে যায়। আর একা একা সেভাবে আমি বেরোতে আমার খুব একটা ভালোও লাগে না। তাই যাই হোক একটু সময়ও পেলাম, তো একটু চিকেনও নিয়ে নিলাম। তারপরে একটু স্মার্ট পয়েন্টে গেলাম, ওখানে কিছু কিছু জিনিসপত্র নিলাম, তখন মেয়ে চলে এসেছিলো। তো ওরও কিছু জিনিস নিলাম, তারপর আমার কিছু জিনিস নিলাম, নিয়ে একদম সোজা ঘরে চলে এলাম। এই দেখুন এর মধ্যে দুধ নিয়েছি, বিস্কিট নিয়েছি, অ্যাভোকাডো নিয়েছি, আর নিয়েছি দই, ইয়োগার্ট, মেয়োনিজ, মানে ছোটো ছোটো জিনিসগুলো নিয়েছি, কারণ ও না বাড়ি আসলে ওর পছন্দের খাবারটাই আমি ওকে দেওয়ার চেষ্টা করি। হোস্টেলে একদম খাবার দাবার ভালো না, আর একদম টেস্টও না, খুবই বাজে খাবার দাবার। তো তার মধ্যেও চলছে, বাচ্চাদের তো থাকতে হবে, খেতে হবে ওইগুলোই। তার মধ্যে ওই যে চিকেনটা নিয়ে এসেছিলাম, চিকেনটা ভিনিগার আর লবণের মধ্যে আমি ভিজিয়ে রেখেছি কারণ ভালো ক্লিন হয়ে যাবে, আর তারপরে গন্ধটাও চলে যাবে। তা এত খিদে পেয়ে গেছিলো, তো প্রায় বেলা 2:30 বেজে গেছিলো, তবে মামে আমরা বসে পড়লাম ভাত খেতে। যে কী কী রান্না করেছি সেটাই পুরো সুন্দর থালা সাজিয়ে বসেছি। তারপরে মামে গল্প করতে করতে খেলাম। মামে বন্ধু হলে আর কিন্তু কিছুই লাগে না, দারুণ ছিল আমাদের এই দিনটা। আমরা কিন্তু ভীষণ গল্প করি, ওর হোস্টেলের গল্প, ওর কলেজের গল্প, আমরা সব সময় গল্প করি। আর মামে আমরা কিন্তু ভীষণ বন্ধু, আমরা সব ধরনের গল্প আলোচনা